হচ্ছে নায়িকা, হয়তো কম বেশি সবাই থেকে চিনে থাকবেন। আসলে আফাটা অশ্লীলতার একটা লিমিট থাকা দরকার, কিন্তু আফাটা অশ্লীলতার লিমিট ক্রস করে ফেলতেছে। হতে পারে সে একজন নায়িকা, সেই নায়িকার সুযোগ নিয়ে সে একটা অশ্লীলতা শুরু করেছে টিকটকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেলিব্রিটি হওয়ার পরের অবস্থা মানে বুকের ওড়না হাতে চলে আসে। এটা বুঝলাম না, এটা কোন ধরনের ট্রেন্ড যে বুকের ওড়না হাতে চলে আসে ডলাডলি করতেছে। আসলে এসব নায়িকারা একটা ট্রেন্ড তৈরি করবে আর একবার অশ্লীলতা সৃষ্টি করবে, আর এই নায়িকাদের দেখে সবাই এই ট্রেন্ড গুলো ফলো করতে থাকবে। হ্যাঁ, রিল্যাক্স। এ হচ্ছে টিকটক ভিডিও, মানে 5 সেকেন্ড হাসবে, স্লো মোশন দিয়ে 15 সেকেন্ড তৈরি করবে, আর বেশি বেশি ভিউ বাড়ানোর জন্য লাড়াচাড়া দিবে, ছোট ছোট ড্রেস আপ করবে, আর সবকিছু বেলুনের মতো ফোলাবে। আর এটাই হচ্ছে নায়িকাদের ট্রেন্ড। এই আফা একজন জনপ্রিয় অভিনেতা, তার ভাইরাল নাটক এবং গানগুলো সবাই দেখে এবং সবাই পছন্দ করে, কিন্তু টিকটকে এসে সে অশ্লীলতার ভিডিও করে। তোর মাথা নষ্ট। বুঝি না রে ভাই, বাংলাদেশের নায়িকাগুলো এমন কেন? মানে যত সেলিব্রিটি হবে তত ড্রেস গুলো চেঞ্জ হবে, সাথে সাথে নিজেও। কি আশ্চর্য কথা। আর স্টাইল এবং ড্রেস আপ দেখে আপনি বুঝতে পারবেন না এটা আসলে আন্টি যাচ্ছে নাকি আঙ্কেল যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে সবার জনপ্রিয় নায়িকা। কি মোহব্বত, আহারে। সে যাই কিছু করবে না কেন সেটা ট্রেন্ডিং হয়ে যাবে। ঠিক বলেছো। ও গড, এক বার দিলা দে। তেমন কিছু না গাইস, আফাট আসলে নিজের ঠোঁট নিজে কামড়ে হট হওয়ার চেষ্টা করতেছে। মানে আফা যে হট এটা আমাদের বোঝানোর চেষ্টা করতেছে। ও ভাই মারো, মুঝে মারো। মানে আফাটা টিকটকে অনেক হট ভিডিও করতেছে এবং অশ্লীলতা ছড়াচ্ছে। কে রে ভাই, নায়িকা হলে কি এমনটা করা লাগে? ও ভুলেই গেছিলাম, এটা তো ভিউ আর ভিউ। এহে রহা নেই যাতা। আফাটা আসলে ডান্স করতেছে, কিন্তু ডাফা ডান্স করলে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অশ্লীলতা আর অশ্লীলতা। মানে যত নায়িকা আছে যাই কিছু করুক না কেন ওটা ট্রেন্ডিং হয়ে যাবে। যেমন আমাদের জরিন আফা, মানে বাংলাদেশের থাকাকালীন আর বিদেশ যাওয়ার পরে। আর এই ট্রেন্ডিং ফলো করতে যে সবাই অশ্লীলতা শুরু করবে। এখন পাবলিকে এটা খোঁজে যে ভিউ কিসে বেশি আসবে, সে ড্রেস আপ থাকুক বা না থাকুক, আর যে পজিশনের যে অবস্থায় থাকুক।